নতুন বউকে নিয়ে অন্যের বাড়ির উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় নতুন বউ আটকে দিল বাড়ির মালিক। কোনোভাবেই বউকে যেতে দিবেন না এই বাড়ির মালিক। বিস্তারিত আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে আপনার বাড়ির উপর দিয়ে নতুন বউ নিয়ে হেঁটে যাওয়ার সময় নতুন বউকে আটকিয়ে দিলেন মূলত কারণ থেকে? ভালো করছি, এই বউ আমি যাইতে দিব না। আমার গরু ওই লোকটার ধানের জমিতে পড়ছিল দিকে, হে গরু আর ফেরতই দেয় নাই, আর আজকে তার বউ নিয়ে এসে আমার জমির উপর দিয়ে যাইতেছে, আটকাই দিছি। এই বউ আমি রেখে দিব। আচ্ছা, আসলে যে গরু ওনার ধান ক্ষেতের উপর দিয়ে গিয়েছে বলে আপনার গরু আটকে দিয়েছিল, হ্যাঁ, এখন সেই সুবাদে যে আপনি তার বউ আটকিয়ে দিচ্ছেন, গরুর সাথে কি বউকে তুলনা করা যায়? সে তো মানুষ, ওটা তো গরু। আরে গরু সে তো বোঝে না, আচ্ছা, মানে এটা অবুঝ প্রাণী, তাই না? হে ধান খেতে যাবার পারে, এরা বুঝি, এগো মাথায় বুদ্ধি আছে, তাহলে এরা বাড়ির উপর দিয়ে যাই না শুনে আইছি, তাহলে এগুলো আটকে দেওয়া তো আমার উচিত। তা তো আপনার দিক থেকে তো আপনি অবশ্যই রাইট আছেন। আমরা একটু এই নবদুলার সাথে কথা বলবো। আপনি যে আপনার স্ত্রীকে নিয়ে ওনার বাড়ির উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনার স্ত্রীকে উনি আটকিয়ে দিল, এখন আপনাদের তো যেতে দিচ্ছে না, না মূলত কারণটা কি? ভাই, উনার গরু আমার ধান খেতে গেছিল। আচ্ছা, তো আমার ধানের অনেক ক্ষতি করছে, জরিমানা হিসাবে আমি উনার গরুটা রেখে দিছি। আচ্ছা, আমি আজকে নতুন বিয়ে করছি, উনার বাড়ি 2 বাড়ি পরে আমার বাড়িটা, রাস্তা দিয়ে গেলে অনেক সময় লাগবে, তাই উনার বাড়ির উপর দিয়ে আমি যাওয়া ধরছি। মানে শর্টকাট? হ্যাঁ, শর্টকাট রাস্তা। আচ্ছা, অমনিও আমার বউকে আটকাই দিছে। হ্যাঁ। ঠিক আছে, এখন উনি যে বলছে যে উনার গরু আমি রেখে দিছি, এই কারণে সে আমার বউকে রেখে দিবে। গরু আর মানুষের সাথে কি তুলনা করা যায় ভাই বলেন? তা তো অবশ্যই না। হ্যাঁ, ও হচ্ছে গরু, ওর সঙ্গে যদি ওর তুলনা করে, তাহলে সমাজে পশু আর মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকলো? তা তো অবশ্যই না। কিন্তু আপনি যে ঘটনাটি ঘটিয়েছেন, মানে গরু তো একটি বোবা প্রাণী, আপনি মানে গরুটিকে আটকে দিয়েছেন বলতে একেবারে রেখে দিয়েছেন, এখনো পর্যন্ত দেননি? না, গরুটা এখন পর্যন্ত দেই নাই। আচ্ছা আচ্ছা, এটা কি আপনি ঠিক করেছেন? অন্যের গরু আপনার ধান ক্ষেতের জমির উপর ভাই, গেছে বলে আপনি মানে টোটাল গরুটাই আপনি নিয়ে নিলেন, এটা কি উনার উচিত? গরুটা রেখে দিয়েছি আর জরিমানা হিসেবে, কারণ উনার গরুটা আমার হচ্ছে ধানের ক্ষতি করছে। আচ্ছা, কিন্তু আমার বউ তো উনার ক্ষতি করে নাই, আমরা তো উনার কোনো কিছুতেই ক্ষতি করি নাই। কত বড় হারামি লোক, চিন্তা করেন, গরুর সঙ্গে আমার বউয়ের তুলনা করে, ও আমার বউকে রেখে দেয়। হ্যাঁ, হারামি তুমি? হ্যাঁ। ভাইজান আমি কইতাছি, জি বলেন। হারামি আমি না, হারামি ওই। তার কারণ ওই বোবা জিনিসে ও কিরকম শাস্তি দিছে, ওই বোবা জিনিস ফেরত দেয় নাই। শোনো, এই যে জমিদারি দেখাইতেছো না, কয়দিনের জমিদারি দেখাইতেছো, এই সমস্ত মালিক কিন্তু তুমি, আমি নয়, আল্লাহ। বুঝছো, আমাকে কয়দিনের জন্য ভোগ দখল করে খাইতে দিছি, আবার তার কাছে ফেরত দিতে হবে, সবকিছু পড়ে থাকবো। আর তুমি তুমি মাথায় যাও পরহেজগার মানুষ, অথচ তুমি হইলে এই ধরনের কাজকর্ম করো, বোবা জিনিস আটকে রেখে ফেরত দাও না। তুমি ভালো করে চিন্তা করো, হারামিকের আমি না তুমি। আচ্ছা, এই যে উনি যেই কথাটি বললো, সেই যুক্তিতে আমি আপনাকে একটি প্রশ্ন করি। আপনি তার বোবা বোবা প্রাণী মানে গরু, সেটাকে আটকে দিয়েছেন, সে তো বোঝে না, তার তো জ্ঞান নেই, তো সে আপনার ধানের জমির উপর দিয়ে গিয়েছে, আপনি তাকে আটকে দিয়েছেন, কিন্তু আপনার তো মানুষ, আপনাদের তো জ্ঞান আছে, তাহলে আপনারা কেন তার জায়গার উপর দিয়ে গেলেন? আসলে ভাই, আমি বিষয়টা বিবেচনা করে বুঝলাম যে আসলে এটা আমি ঠিক করি নাই। ঠিক করে ঠিক আছে, এটা আমি অন্যায় করছি। মানে জুলুম করেছে। হ্যাঁ, জুলুম করছি। ভাই, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। ঠিক আছে, এরকম জুলুম কাজ আর করবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এখন এই যে বিষয়টি, এই যে আমাদের সমাজে কিন্তু মানুষ এরকম অনেক ধরনের জুলুম করে থাকে। দর্শক, যদিও আমরা এই ভিডিওটা তৈরি করেছি শুধুমাত্র ধান ক্ষেতের উপর গরু যাওয়া নিয়ে এবং নববধূকে আটকিয়ে দেওয়া নিয়ে, কিন্তু এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছুই বোঝা যায়। আমাদের সমাজে বা আমাদের দেশে অনেক মানুষ এরকম বিভিন্ন প্রক্রিয়া খাটিয়ে মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে। এই জুলুমটা এক সময় ঘুরে ফিরে নিজের প্রতিও চলে আসে। একটি কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। তার চাইতে বড় কথা হচ্ছে, এই ভাই যে এই কথাটি বলেছে যে সবকিছুর মালিক কিন্তু উপরওয়ালা, আমাদেরকে কিছু দিনের জন্য ভোগ করতে দিয়েছে, আবার সবকিছু ফেলে রেখে আমাদের একটি জায়গায় চলে যেতে হবে, সেখানে কিন্তু এই জমি জমিদারি, বাড়ির উঠান বাড়ি কেউ কিন্তু কোনো কিছুই নিয়ে যেতে পারবো না। তো এই ভিডিওটি এই কারণেই তৈরি করা, মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করতে শিখুন, মানুষ হয়ে মানুষের প্রতি জুলুম করাকে ত্যাগ করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।